বাংলাদেশের কোনো দলের রান 7 ওভারে 92। ভাবা যায় বল ফেলার মতো জায়গা পাচ্ছিলেন না পাকিস্তানি বোলাররা, কিন্তু শুরুর সেই তাণ্ডবের পরেই বাংলাদেশের ব্যাটিং ফিরল চিরচেনা রূপে। ম্যাচে জেতা বা জমিয়ে তোলা তো দূরের কথা, অসাধারণ শুরু করা দলটি পারল না শেষ পর্যন্ত 150 ছুঁতেও। বলছিলাম অস্ট্রেলিয়ায় টপ টি20 টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের পথচলা শুরু হলো বিশাল ব্যবধানে হেরে। ডারউইনে নুরুল হাসান সোহানের দলকে ৭৯ রানে উড়িয়ে দেয় পাকিস্তান শাহিনস। মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানিরা 20 ওভারে তোলে 227 রান। ঝড়ো 50 করেন বিপিএল খেলে যাওয়া খাওয়াজা নাফে এবং আরেক ওপেনার ইয়াসির খান। পরে আরেকটি আগ্রাসী 50 করেন আব্দুল সামাদ। বাংলাদেশ 19 বল বাকি রেখেই গুটিয়ে যায় মাত্র 148 রানে। এক পর্যায়ে এক উইকেটে 92 রানে থাকা দল পরের 9 উইকেট হারায় 56 রানের মধ্যেই। পাকিস্তানের দলটির একাদশে আন্তর্জাতিক ক্রিকেটারের অভিজ্ঞতা ছিল কেবলমাত্র 4 জনের। একমাত্র মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ছাড়া তেমন অভিজ্ঞ নেই কেউই। বাংলাদেশের একাদশের 10 জনেরই ছিল আন্তর্জাতিক অভিজ্ঞতা। তাদের বেশ কয়েকজন ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় সমৃদ্ধ, কিন্তু তারা পাত্তাই পেল না তরুণ পাকিস্তানি এই দলটির কাছে। টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান বড় স্কোরের ভিত পায় 2 ওপেনারের ব্যাটে। আক্রমণের শুরুটা করেন নাফে, পরে সঙ্গ দেন ইয়াসিরও। পেস স্পিন মিলিয়ে পাওয়ার প্লেতে 5 বলার ব্যবহার করেন অধিনায়ক সোহান। পাকিস্তানের রান তবুও উঠে যায় 69। 27 বলে 50-তে পা রাখেন নাফে। রকিবুল হাসানের বলে তার ছক্কায় 10ম ওভারে দলের রান পেরিয়ে যায় 100। 11 ওভারে 118 রান তোলার পর ভাঙে এই জুটি। দ্রুত রানের চেষ্টায় 2 ব্যাটসম্যান প্রায় এক প্রান্তে চলে গিয়েছিলেন। রান আউট হয়ে ব্যাট মাটিতে ছুঁড়ে ফেলে পার্টনারের উপর রাগে গজরাতে মাঠ ছাড়েন নাফে। তার 61 রান আসে 31 বলে। একটু পরেই ফেরেন ইয়াসির খানও। মাহফুজুর রহমান রাব্বির বলে ছক্কা মারার পরের বলেই কাট করতে গিয়ে কিপার সোহানের হাতে ধরা পড়েন তিনি 40 বলে 62 রান করে। পাকিস্তানের রানের গতি তাতে কমেনি। আব্দুল সামাদ ক্রিজে যাওয়ার পরপরেই সাইফ হাসানের 1 ওভারে মারেন 4টি ছক্কা। 10 বলে 18 রান করেন মোহাম্মদ ফাইক। 3 ছক্কায় 13 বলে 25 রান করেন অধিনায়ক ইরফান খান। আব্দুল সামাদ অপরাজিত রয়ে যান 5টি ছক্কায় মাত্র 27 বলে 56 রান করে। বাংলাদেশের একজন বোলারও ভালো বোলিং করতে পারেননি। রান তারায় চতুর্থ বলে উবাইদ শাহকে 4 মারেন মোহাম্মদ নাইম শেখ। পরের বলেই জায়গা বানিয়ে খেলার চেষ্টায় বোল্ড হয়ে যান জাতীয় দলে নিয়মিত ব্যর্থ হওয়া বাঁহাতি এই ওপেনার। তবে বোলিংয়ে তুলোধুনো হওয়া সাইফ হাসান শোধ তোলার চেষ্টা করেন ব্যাটিংয়ে। ক্রিজে গিয়ে শুরু করেন তিনি বেধম মার। তার সঙ্গে যোগ দেন তরুণ জিসান আলম। দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে 74 রান তুলে ফেলে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষেও প্রথম 3 বলে 2টি ছক্কা ও একটি 4 মেরে দলকে 100-র কাছে নিয়ে যান সাইফ। রান উঠেছে তখন বানের জলের মতো। তবে শট খেলার চেষ্টাতেই বাঁহাতি স্পিনার মাজ সাদাকাতকে উইকেট দিয়ে ফেরেন জিসান আলম। দারুণ শুরু করা জিসান আলম ব্যাটিং করেছেন প্রায় 195 স্ট্রাইক রেটে। মাত্র 17 বলে 5টি 4 এবং 1 ছক্কায় 33 রানের এই দুর্দান্ত ইনিংসটি সাজান তিনি। এরপর আর কোনো ব্যাটসম্যান ধরে রাখতে পারেননি সেই ধারা। 34 ওয়ানডে এবং 70 টি20-র অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুব 6 রান করতে পারেন 8 বল খেলে। রানের গতি কমে আসে অনেকটাই। সেই গতিতে দম দেওয়ার চেষ্টায় সাইফ হাসানও বিদায় নেন। 5টি 4 এবং 3টি ছক্কায় 32 বলে করেন তিনি 57 রান। মাহিদুল ইসলাম অঙ্কন প্রথম বলেই ছক্কা মেরে কাভারে ক্যাচ দেন তৃতীয় বলে। মাহফুজুর রহমান রাব্বি ধুকতে 10 বলে করেন 3 রান। পরে অধিনায়ক সোহান যখন 16 বলে 22 রান করে বিদায় নেন, বাংলাদেশের লড়াই জমানোর শেষ আশাও শেষ হয়ে যায়। পরে ইনিংসও শেষ হয়ে যায় দ্রুতই। সোহানদের পরের ম্যাচে শনিবার নেপালের বিপক্ষে।